মুসলমানের ভাইরা একটু ভালো করে বোঝেন, আমি আওয়ামী লীগের দোষ দিচ্ছি না, আমি বিএনপির দোষ দিচ্ছি না। একটু ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে বুঝতে হবে আসলে আসল মগজ ধলাই করছে কে, এটাই আমাদের বুঝতে হবে। আসল মগজ ওদের ধলাই করেছে, কারণ আমাদের দেশের অনেক মানুষ আছে আওয়ামী লীগ করে, বিএনপি করে, আছে না নাই? সবাই আছে, কিন্তু ওদের আসল মগজ ধলাই করছে হচ্ছে শয়তান। কে করছে? শয়তান। টাকার লোভ দেখায়, আছে না নাই? টাকার লোভ দেখায়, কয় অমুকের ছেলেকে ধরায় দেয়, দেখ জামাত ইসলাম করে কেটে, ওরে ধরে দে, তোরে এত টাকা দেব, আছে না নাই? কয় পূর্বে যারা ছিল বিএনপির ভাইদেরকেও ধরছে, কয় দেখ ও বিএনপি করে, ওরে ধরে দে, দেখ কোথায় আছে, ধরে দে, তোরে এত টাকা দেব। এই টাকা দিয়ে দিয়ে যুব সমাজকে তাদের কন্ট্রোলে নিয়েছে। কতক্ষণ জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ওদেরকে নিতে নিতে ওদের হাতে অস্ত্র দিয়েছে, ওদের হাতে ক্ষমতা দিয়েছে। ওরা দেখলো যে হায় হায়, দুনিয়াতে চলার জন্য আর কিছু নয়। আমি যদি বলি এখন কোন ফাইয়া কোন, কথা কয় না? আওয়ামী লীগের কোন লোক যদি সেই সময় বলতো যে এটা হবে, হয়তো। কতক্ষণ ঠিক কিনা? এই পাওয়ার দিয়েছিল কারা? জোরে কোন কারা? ওরা। বুঝতেছেন তো কথা? আমি কিন্তু কারো দোষ দিচ্ছি না আমার ভাইরা। তাহলে ওরা বলেছে ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিল যেখানে হট্টগোল তৈরি করা, গ্যাঞ্জাম তৈরি করা, ফাসাদ তৈরি করা, তারা দেখেছে এটাই যদি করতে পারি, কোরআনের কর্মীদেরকে ধরে নিয়ে যদি জেলখানায় দিতে পারি, তাহলে কি হবে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তারা বলছে আমরা যদি কোরআনের কর্মীদের উপরে যদি হামলা করতে পারি, কোরআন শোনা যদি মানুষকে বন্ধ করতে পারি, তাহলে আমরাই বিজয়ী হব। কতক্ষণ ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের কর্মীদের উপর হামলা করে তাদেরকে কিছু মানুষকে জেলখানায় দিলেই, তারা মনে করলো 50 বছর যে ব্যক্তি কোরআনের দাওয়াত দিল, যার তাফসিরে হাজার হাজার মুসলিম যারা মুসলমান ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম যারা গ্রহণ করলো, তারা চিন্তা করলো এক আল্লামা সাঈদীকে যদি আমরা ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি,